নমস্কার, কেমন আছেন সবাই? সুরুচির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করে দেখাবো, একটু অন্যরকমভাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে নেব। এখানে আমি কয়েকটা বেগুন কেটে নিয়েছি ঠিক এইরকমভাবে, এবং সেটাকে আমি একইভাবে ভালো করে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে 3 চামচ সর্ষে নিয়েছি। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটিতে একটু পরিমাণ মতো জল মিশিয়ে নেব। এবার সেটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে যারা সর্ষে পছন্দ করেন তারা এখানে কোনো জল না মিশিয়ে পুরো পেস্টটাই এইভাবে ব্যবহার করতে পারেন। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটিকে ভালো করে ছেঁকে নিয়েছি একটি ছাঁকনির সাহায্যে। এবার আমি কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এবার বেগুনগুলিকে ছেড়ে দিয়ে সেটিকে আমি একটু ভেজে নেব। এবার বেগুনগুলিকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। আমি বেগুনগুলিকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি মাছগুলিকে ভেজে নেব। অনেকেই ইলিশ মাছ ভাজেন না, তবে আমি কাঁচা মাছ খেতে পারি না বলে হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে ঠিক এরকমভাবে ভেজে নিয়ে একটি আলাদা পাত্রে তুলে রেখেছি। এবার আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে নেব। এখানে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা লঙ্কার পরিমাণটা এখানে নিজেদের ঝাল অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার কালো জিরে থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এখানে ছেঁকে রাখা সর্ষের পেস্টটাকে দিয়ে দেব এবং সাথে একটু জল মিশিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ মিশিয়ে নেব, আর তার সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন। এখানে ঝোলটা ফুটে এলে এবার তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আর সাথে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলিকে। এবার এটাকে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, কারণ ইলিশ মাছগুলিকে বেশি নাড়ালে সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে 2 পোয়া মানে 1 চা চামচ একটু কাঁচা সর্ষের তেল এর ওপরে ছড়িয়ে দেব। এবার তা করে আমি একটু ঝোলটা ফুটিয়ে নেব, যাতে না খাওয়ার সময় সর্ষের তেলের কাঁচা গন্ধটা না ছাড়ে। কাঁচা সর্ষের তেল দিয়ে আপনারা বেশিক্ষণ না ফোটালেও হবে, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সেটাকে নামিয়ে দেবেন।
ব্যাস এবার আমার হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আসি, টাটা।